প্রায় ৫ মাস আগে কর্তৃত্ববাদী সরকারের যখন পতন ঘটল তখন থেকে অন্তর্বর্তী সরকারের নিকট প্রত্যাশা হবে সংস্কার। বাংলাদেশ দেখবে গণতান্ত্রিক ধারার এক নির্বাচন। কিন্তু কি কি সংস্কার হবে তা নিয়ে যেমন নানা প্রশ্ন, তেমনি আগামী নির্বাচন কতটা দ্রুত তা নিয়েও আছে নানা মহলে নানা আলোচনা। যদিও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা জানিয়েছেন কবে নির্বাচন, কিন্তু দলগুলোর মধ্যে মতপার্থক্য যেমন আছে এ সময় নিয়ে, তেমনি কতটা সংস্কার তা নিয়েও আছে নানা মত। ভোটের ট্রেনের ৪২তম পর্বে আলোচনা করতে চাই আপনাদের সঙ্গে, আমি আছি নাজবুস সাকিব। আজ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আবারও সময় নিয়ে কথা বলেছেন। তাছাড়া রাজনৈতিক দলগুলো কে কি বলল তা নিয়ে আজ দেখে আসতে চাই। আজকে প্রধান উপদেষ্টা কিন্তু বলেছেন যে জনগণ যতটুকু সংস্কার চায় তার ভিত্তিতে নির্বাচন, এবং এ বছরের ডিসেম্বর এবং আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন, এই সময়টা নিয়ে কিন্তু তিনি এর আগেও বলেছিলেন। আজকে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রিজাউল করিম বলেছেন যে নির্বাচন নিয়ে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হলে তা জনগণ মেনে নেবে না। অর্থাৎ প্রধান উপদেষ্টা যা বলেছেন এবং তার ভিত্তিতে কিন্তু আজকে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমিরও যে নির্বাচন সেটা দ্রুত দেওয়ার জন্য বলেছেন। আজকে আরও কিছু রাজনৈতিক দল বিভিন্ন জায়গায় কথা বলেছেন, দেখে আসবো কে কি বললেন। আজকে দেখাই যাচ্ছে যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান তিনি বলেছেন যে জুলাই আগস্টের গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলন ছিল এবং গণতন্ত্র প্রতিষ্ঠায় অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচন দেওয়ার জন্য তিনি আহ্বান করেছেন। এবং জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেছেন যে ন্যূনতম সংস্কার করে ৬ থেকে ৭ মাসের মধ্যে নির্বাচন সম্ভব বলে তিনি মনে করছেন। এবং এবি পার্টির সদস্য সচিব তিনি ফেনীতে কথা বলেছেন মুজিবুর রহমান মঞ্জু, যে ১ বছরের মধ্যে সংস্কার, নির্বাচন ও খুনিদের গ্রেপ্তার করার তিনি কিন্তু দাবি করেছেন। এবং গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জুনায়েদ সাকি তিনি বলেছেন যে নির্বাচনের আগে সব সংস্কার প্রয়োজন নেই। এবং এর মাধ্যমে বোঝাই যাচ্ছে যে আজকে যেই দলগুলো নানা ধরনের কথাবার্তা বলেছে সেখানে বলা হচ্ছে যে দ্রুত সংস্কার করা হোক এবং নির্বাচনের যে বিষয়টা সেটা দ্রুত যাতে এগিয়ে আনা হয় সেসব বিষয়গুলো বলা হচ্ছে। ভোটের ট্রেনে আজ আলোচনার জন্য যুক্ত হচ্ছেন রাজনৈতিক বিশ্লেষক ও মানবাধিকার কর্মী আহমেদ স্বপন মাহমুদ। স্বপন মাহমুদ, আপনাকে স্বাগত। আমরা জানতে চাই যে জুলাই আগস্টে যে হত্যাকাণ্ড ঘটলো সেটার বিচার আসলে কতটা দেখতে পাচ্ছেন আপনি? জি, ধন্যবাদ আপনাকে। জুলাই হত্যাকাণ্ড, যেটা গণহত্যা, জুলাই গণহত্যার যে বিষয়টা, সেই বিচার প্রক্রিয়া ধরেন শুরু হয়েছে, কিন্তু আমরা এখনও পর্যন্ত পরিষ্কার না বিচার প্রক্রিয়াটা কতদূর দ্রুত এগিয়ে চলছে। কারণ এখানে একটা বিষয় আছে যে বিচার প্রক্রিয়ার জন্য যে এভিডেন্স দরকার। তো আমরা যতটুকু জানি যে এভিডেন্স সংগ্রহের কাজটা চলতেছে। এভিডেন্সগুলো সংগ্রহ হওয়ার পরে ধরেন পুরোপুরি বিচার কার্যক্রম আসলে শুরু হবে, এতটুকু আমরা যারা ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালের যারা আপনার এরা বিচারকরা আছেন তাদের কারোর সাথে কথা হয়েছে এবং তারা বলছেন যে আমরা এভিডেন্স কালেক্ট করছি। স্বপন মাহমুদ, আমরা যেটা নিয়ে আসলে কথা বলছিলাম, এই বিচারের বিষয়টা নিয়ে আপনি বললেন, তবে নির্বাচন নিয়ে আসলে বরাবরই প্রশ্ন উঠছে এবং নির্বাচনের যে সময়টা সেটা নিয়ে প্রধান উপদেষ্টা আগেও কথা বলেছেন, আজকেও বললেন। তবে রাজনৈতিক দলগুলো বলছে সংস্কার করতে এত সময় লাগা উচিত না, কি মনে হচ্ছে? না, আমার যেটা মনে হয় যে মানে দলের সরকারের সার্বিক যে অবস্থা বা দেশের যে সার্বিক অবস্থা, সেই প্রসঙ্গ যদি আনতে চাই, আমরা দেখব যে আসলে এক ধরনের আমরা ভেতর থেকে অনেক খবর কিন্তু আমরা পাচ্ছি না, কিন্তু আমরা দেখছি যে দ্রব্যমূল্যের অস্থিরতাটা, আমরা দেখছি যে দ্রব্যমূল্যের যে বাড়তি, এর মধ্যে ৪৩টা পণ্যের ধরেন আপনার আবার এটাকে ভ্যাট যুক্ত করা হলো, ফলে লোকজনের কিন্তু একটা নাভিশ্বাস উঠে যাবে। এবং ওই আন্দোলনের ক্ষেত্রে কিন্তু জুলাই বিপ্লবের যেটা আমরা বলছি গণ অভ্যুত্থান, সেখানে কিন্তু রাজনৈতিক ভোটের ব্যাপারটা যেমন ছিল, গণতন্ত্রের ব্যাপার ছিল, অন্যদিকে সাধারণ মানুষের জন্য কিন্তু আপনার ওই যে দ্রব্যমূল্যের যে গতি, যে প্রাইস হাইক যেটা ছিল, এটা বাড়তির কারণে মানুষের মধ্যে কিন্তু অসন্তোষ দেখা দেয়। ফলে এখানে একটা মানে ওইভাবে কিন্তু সামাল দেওয়া যাচ্ছে না, সরকার খুব যে সামাল দিতে পারছে তা না। আইনশৃঙ্খলা পরিস্থিতির সামান্য উন্নতি হলেও একটা অব্যবস্থাপনা এখনও রয়ে গেছে। এমনকি দেখবেন যে প্রশাসন ক্যাডারে যে আপনার যে ক্যাডার মধ্যে যে বৈষম্য, যে অস্থিরতা, তাদের যে আন্দোলন এবং বিভক্তি, এই বিষয়গুলোও কিন্তু আপনার ঠিক সামাল দেওয়া যাচ্ছে না। ফলে আমি মনে করি যে আমাদের যে আমাদের সুশীলদের দ্বারা যে গঠিত উপদেষ্টা পরিষদ আছেন যারা, তারা কিন্তু খুবই দক্ষ লোকজন, দক্ষ এবং কমিশনের যে প্রস্তাবনা, তার জন্য সংস্কার প্রস্তাবনা যেটা, এটার জন্য কিন্তু দীর্ঘ সময়ের দরকার নেই, কারণ প্রত্যেকে কিন্তু কম্পিটেন্ট, উপযুক্ত এবং দক্ষ মানুষ। ফলে তারা কিন্তু দ্রুত সময়ের মধ্যে আপনি সেটা দিতে পারেন।
নিশ্চয়ই এটা 90 দিন সীমা একটা ছিল, 90 দিনের মধ্যে নির্বাচন যে ব্যবস্থা যে সংস্কার কমিটি যেটা আছে তারা কিন্তু প্রস্তাবনা আকারে আপনার কিছু সরকারকে কিছু দিয়েছেন। তো ফলে আমি মনে করি যে নির্বাচনের জন্য আসলে প্রস্তুতি দরকার এবং সরকারের উচিত একটা রোডম্যাপ ঘোষণা করে, যেটা বলছেন 25-এর শেষে বা 26-এর প্রথমার্ধে এই সময়টুকুর মধ্যে নির্বাচন দিয়ে দেওয়া উচিত। কারণ রাজনৈতিক সরকারের হাতে ক্ষমতা গেলে আজকের যে অস্থিরতাগুলো আছে সেটা আপনার অনেকটাই কমবে। কিন্তু নির্বাচনী ব্যবস্থার সংস্কারটা খুব জরুরি, কারণ আমাদের ইসি সংস্কার জরুরি এবং ইসিকেও জবাবদিহিতার মধ্যে নিয়ে আসা এরকম একটা প্রস্তাবনাও কিন্তু পেশ করা হয়েছে। এমনকি অনেকগুলো ক্ষেত্রে দেখা যাচ্ছে যে না ভোট বাতিল হয়েছিল, যে বাতিলের কারণে আপনার যে বিনা প্রতিদ্বন্দ্বিতা যে নির্বাচিত হলো আমাদের এমপিরা, এই ব্যবস্থাটাও কিন্তু থাকবে না ভোট যদি আবার পুনরায় ফেরত আনা। এবং সেখানে আরপিও সংশোধনীর ব্যবস্থা কথা বলা হয়েছে। আসন ভিত্তিক যে আপনার যে সীমানা নির্ধারণ এবং জনসংখ্যার পরিমাণ সংখ্যা যাতে কমিয়ে আনা যায় সেই প্রস্তাবনাগুলোও কিন্তু আছে। আমি মনে করি যে এই বেসিক কতগুলো কাজ হয়ে যাওয়া দরকার এবং নির্বাচনী একটা রোডম্যাপ সুস্পষ্টভাবে এটা দেবেন। কারণ আমরা রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা অসহিষ্ণুতা দেখছি, আর তার কিছুটা কারণও হয়তো আছে, যে আমাদের যে নানান দ্রব্যমূল্যের অস্থিরতা, তারপরে আপনার আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, দ্রব্যমূল্যের অস্থিরতা নিয়ে বলছেন, পাশাপাশি বললেন যে আইনশৃঙ্খলা বাহিনীরও কিন্তু আইনশৃঙ্খলা যে পরিস্থিতি সেটা কিন্তু অবনতি রয়েছে। এর পাশাপাশি বলা যায় যে এখনো পর্যন্ত কিন্তু চাঁদাবাজি সহ নানা ধরনের যে অনিয়ম সেগুলো কিন্তু দেখা যাচ্ছে। এইগুলোর আসলে সমাধান কি অন্তর্বর্তী সরকারের সময় কি সম্ভব, নাকি রাজনৈতিক দলের কাছে যাওয়ার পরে সেটা সমাধান হবে? আমার তো মনে হচ্ছে না। কারণ আমার মনে হচ্ছে না কেন, যে হ্যাঁ আমরা জানি যে ধরেন যে কোনো গণ অভ্যুত্থানের পরে একটা অব্যবস্থানে বিভিন্ন দেশে দেখা গেছে এমন প্রমাণ আছে, হ্যাঁ। কিন্তু সাধারণ মানুষের যে প্রত্যাশাটা ছিল, এটা আকাশচুম্বী প্রত্যাশা ছিল, সেই প্রত্যাশার জায়গা থেকে যদি বিবেচনা করা যায় তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে মানুষের মধ্যে এক ধরনের চাপা অসন্তোষ কিন্তু বাড়ছে ক্রমাগত। তাহলে আমরা তো চাই যে এই সরকার সফল হোক এবং তার জনপ্রিয়তাটাও থাকুক, কিন্তু জনপ্রিয়তার দিক থেকে কিন্তু সরকার একটু বেকায়দায় পড়ে যাচ্ছে। কারণ সাধারণ মানুষের মনে কিন্তু আপনার এক ধরনের অবিশ্বাসের মতন দানা বাঁধছে, একটা অসন্তোষের মতন বিষয়গুলো কিন্তু মনের মধ্যে চাপা কাজ করছে। এই কারণে আমার মনে হয় যে নির্বাচনটাকে একটু সঠিক সময়ে, মানে 25-এর শেষে অথবা প্রথমার্ধে নির্বাচন দিয়ে ফেলা উচিত, যেন সরকারের যে সরকার এখন বর্তমানে আছেন উপদেষ্টারা তারা তাদের জনপ্রিয়তা যেন না কমে এবং তারা যদি বলতে পারে যে না আমরা কিছুটা কাজ করেছি। ফলে একই সাথে সংস্কার এবং নির্বাচন সেই প্রস্তুতি সেটা কিন্তু জরুরি। যে কিছুটা সংস্কার এবং নির্বাচনের কথা আপনিও বললেন। স্বপন মাহমুদ, আমাদেরকে সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আমাদের সঙ্গে যুক্ত ছিলেন রাজনৈতিক বিশ্লেষক ও মানবাধিকার কর্মী আহমেদ স্বপন মাহমুদ। এবার দেখে আসতে চাই বগুড়া 7 আসন পরিক্রমা। আজকে বগুড়া 7 আসনের সংসদীয় আসন 42, যেটার সীমানা নির্ধারণ করা হয়েছে গাবতলী এবং শাহজাহানপুর উপজেলা মিলে। এবং এই সংসদীয় আসন 42-এ মোট জনসংখ্যা কিন্তু রয়েছেন 6,09,392 জন এবং মোট ভোটার 4,61,471 জন 2023 সাল অনুযায়ী। এবং পুরুষ ভোটার এখানে রয়েছে 2,32,174, নারী ভোটার প্রায় কাছাকাছি 2,29,297 জন। আজকে প্রধান উপদেষ্টা কথা বলেছেন, তিনি জানিয়েছেন যে এই বছরের ডিসেম্বর এবং আগামী বছরের মাঝামাঝি সময় কিন্তু নির্বাচন হতে পারে, তবে জনগণ যদি চায় যে প্রয়োজনীয় যে সংস্কার সেগুলো শেষেই নির্বাচন, তবে সেদিকেও এগুবে অন্তর্বর্তীকালীন সরকার। এবং আজকে আমাদের সঙ্গে যে অতিথি ছিলেন তিনিও কিন্তু জানালেন যে সংস্কারের কথা বলা হচ্ছে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেসব বিষয়গুলো সেগুলো করে যদি দ্রুত নির্বাচনের দিকে এগিয়ে রাজনৈতিক দলের কাছে যেই দায়িত্ব, অর্থাৎ পরবর্তী যেই নির্বাচন পরবর্তী যে দায়িত্ব সেটা যদি হস্তান্তর করা যায়, সেক্ষেত্রে দেশে যেই নানা ধরনের বিশৃঙ্খলা রয়েছে সেই সব হয়তো অনেকটাই আয়ত্তের মধ্যে চলে আসবে এবং আগামী দিনে একটি সুন্দর বাংলাদেশ পাবে এই দেশের জনগণ। সব মিলে আজকে ভোটের ট্রেনে এই ছিল আলোচনা এবং আগামীকাল নতুন কোনো বিষয়ে আমরা আলোচনা করব। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন। শুভরাত্রি।